ভাই চাপো চাপো ভাই চাপো ভাই ভাই কাজ চলতে চলতে আপনারা 1 মিনিট পাশের মাথাটা করবো। জি জি ভাই। আচ্ছা, আপনারা সবাই জানেন যে আগামীকাল 3রা আগস্ট শাহবাগে আমরা ঐতিহাসিক ছাত্র সমাবেশ করব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে। আমাদের এই ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আগামীকালকের এই ছাত্র সমাবেশকে সফল করার জন্য আমরা আজকে সারাদিন এখানে কাজ করছি। আমরা সারাদিনই কাজ করছি এবং আমাদের এখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করছি। তো আমাদের এইখানে ইতিমধ্যে আমাদের মঞ্চ তৈরির কাজের জন্য যে সামগ্রীগুলো আছে সেগুলো চলে এসেছে। আমরা রাস্তার 2 পাশ খালি করে দিয়েছি। যান চলাচল স্বাভাবিক আছে, যান চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। যান চলাচল যেন বিঘ্ন না হয় সেটা নিশ্চিত করেই আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে আমরা আমাদের মঞ্চ প্রস্তুত করার কাজ শুরু হবে একটু পরেই। আমাদের এখানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আপনারা জানেন যে আগামীকালকে আমাদের এই ছাত্র সমাবেশ দুপুর 2টায় শুরু হবে। আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত থাকবেন। বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উপস্থিত থাকবেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ সহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আমাদের এই আগামীকালকের যে সমাবেশ সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আপনারা জানেন যে শাহবাগ একটি ব্যস্ততম এলাকা। আমাদের এইখানে যদি নানান একটু সমস্যা হয় তাহলে এখানে ট্রাফিক সিস্টেম বিঘ্নিত হয়, আশেপাশে জাম তৈরি হয়। কিন্তু আমরা যে মঞ্চ প্রস্তুত করার কাজ শুরু করেছি ইতিমধ্যে, সেই মঞ্চ প্রস্তুত করার কাজে আপনারা দেখছেন যে আমরা রাস্তার চালাচ্ছি। সেক্ষেত্রে মঞ্চ প্রস্তুত হয়ে যাবে, যান চলাচলে কোনো প্রবলেম হবে না। এটার সামনে ধন্যবাদ। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কালকে উপস্থিত হবেন আমাদের এই ছাত্র সমাবেশের প্রধান অতিথি হিসেবে। আমাদের ছাত্রদল নেতৃবৃন্দ আগামীকাল মুখিয়ে আছে যে তারা তাদের প্রিয় নেতাকে কিভাবে বরণ করে নেবে। সারা বাংলাদেশ থেকে ছাত্রদল নেতৃবৃন্দ আসা শুরু করেছে এবং তাদের জন্য আমরা এখানে অ্যাম্বুলেন্স সার্ভিস বাকি সব জরুরি সেবা নির্বিঘ্ন রাখার জন্য আমরা সব ব্যবস্থা করে রেখেছি। প্রত্যেকটা জায়গায় বলা হয়েছে, দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক ওনার প্রেস রিলিজ দিয়েছেন যে কিভাবে যান চলাচল নির্বিঘ্ন রাখা যায়। এবং আপনি দেখবেন এই প্রথমবারের মতো প্রেস রিলিজ দিয়ে বলা হয়েছে কোনো ব্যানার, প্লাকার্ড, ফেস্টুন আগামীকাল রাখা হবে না এবং কোনো কেউ ব্যক্তিগত শোডাউন দিতে পারবে না। এবং প্রোগ্রাম শেষ করার পরে তারা প্রত্যেকের যে জায়গায় থাকবে সেই জায়গা পরিষ্কার করে যেতে হবে, যেটি একটি রাজনৈতিক দলের হিসাবে যে ছাত্র রাজনীতির যে উদার দৃষ্টান্ত সেটি এনসিপিকে জায়গা দিয়ে প্রমাণ করেছিল ছাত্রদল। আর আগামীকালের এই ছাত্র সমাবেশ সুশৃঙ্খলভাবে করে তারা আবার প্রমাণ করবে আসলেই বাংলাদেশের ছাত্র সমাজের প্রাণের সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আপনারা প্রস্তুতি দেখে পাচ্ছেন। আমাদের অলরেডি আমাদের সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালম ভাই বলেছেন যে এখন আমাদের কাজ শুরু হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে মেডিকেলে ভূত করা হয়েছে। পানি, স্যালাইন সহ প্রয়োজনীয় সকল চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা থাকবে আমাদের সেই বুথগুলোতে, সেটিও তদারকি করা হবে। কিছুক্ষণের মাঝেই আমাদের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত হবেন এই জায়গায়। তো আপনারা মুখিয়ে আছেন যে কি হচ্ছে এই জায়গায় দেখার জন্য, এই জন্য আপনাদেরকে আপডেট দেওয়া। আর এই জায়গায় একটি সুন্দর আমরা যান চলাচল নির্বিঘ্ন রেখে, যেটি আমাদের শ্যামল মালুম ভাই বলেছেন, যান চলাচল নির্বিঘ্ন রেখে ন্যূনতম একটি যানবাহনে যাতে ব্যাঘাত না ঘটে সেটি এনশিওর করে আমাদের কাজ শুরু হয়েছে। এবং আমরা যাতে অ্যাম্বুলেন্সের জন্য আমরা রাস্তা ঠিক করে রেখেছি
যে আমরা পিজির পাশ দিয়ে, যেটি এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেটির পাশ দিয়ে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য সুব্যবস্থা করা হয়েছে। ওই পাশ দিয়ে ঢাকা ক্লাবের সামনে থেকে ইউটার্নের ব্যবস্থা করা হয়েছে। টিএসসির সামনে থেকে অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিবহন সামগ্রী যেগুলো আছে, অনেক সময় ব্যাংকের ভল যায়, অনেক সময় হচ্ছে সেই জায়গা দিয়ে জরুরি ওষুধ সরবরাহ করার গাড়ি যায়, তেলের গাড়ি যায়, সেই জায়গাগুলো যেন জরুরি পরিবহন ব্যাঘাত না ঘটে, অ্যাম্বুলেন্স সহ বাকি সকল জরুরি পরিবহন সামগ্রিক রাস্তা ঠিক রাখা হবে। মেডিকেল ক্যাম্প এনশিওর করা হচ্ছে। আপনাদের সকলকে ধন্যবাদ। বাসটাকে বলো যে তুমি